সালামু আলাইকুম। আপনার ফেসবুক হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা, অন্য কারো আইডিতে অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুকটা লগ ইন আছে কিনা, এটা কীভাবে জানতে পারবেন? যদি থাকে তাহলে এটা কীভাবে নিরাপদ রাখবেন? ওই ডিভাইস থেকে কীভাবে আপনি ওটা লগ আউট করে দিবেন, মানে ওর সাহায্য ছাড়াই আপনার ফোন থেকে কীভাবে আপনি ডিলিট করে দিবেন, এই বিষয়টা যে আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। তো এর জন্য অবশ্যই আমাদের ফেসবুকে চলে আসতে হবে। তো আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে। তারপর যে আছে প্রোফাইলের উপর ক্লিক করবেন, ডান পাশে যে প্রোফাইল আছে এটার উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস খুঁজে নেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করার পর সেটিংসে আবার ক্লিক করবেন। এই যে সেটিংসটা আছে এটার উপর ক্লিক করার পর দ্বিতীয় যে ধাপটা আছে এটা আমাকে অনুসরণ করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে একটু সমস্যা, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো একটু সময় অপেক্ষা করেন। তারপর যে আছে এর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনের মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আবার যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে এটার উপর আপনি ক্লিক করবেন। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন হোয়ার আর ইউ লগড ইন, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর আপনার ডিভাইস এই জায়গায় দেখাবে, এটার উপর আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আমার ইনস্টাগ্রামও দেখাচ্ছে। ইনস্টাগ্রামের উপর ক্লিক না করে ফেসবুকের উপর আপনি ক্লিক করবেন। তারপর যে ডিভাইসগুলো আছে, যতগুলো ডিভাইসে আপনার ফেসবুকটা লগ ইন আছে অথবা অতীতে ছিল, এগুলো কিন্তু সবগুলো দেখাবে। তো এগুলোর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা লগ আউট করার অপশন পাবেন আপনি। এই জায়গা থেকে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন। তো এই জায়গায় লোডিং হতে একটু সময় নিতে পারে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিভাইস কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। আমি গত 4-5 বছরে যতগুলো ডিভাইসে এই জায়গা থেকে লগ ইন করেছি সবগুলো ডিভাইস কিন্তু দেখাচ্ছে। অনেক ডিভাইস এরই মধ্যে কিন্তু নাই, এগুলো নষ্ট হয়ে গেছে অথবা হারিয়ে গেছে। তো এই ডিভাইসগুলো থেকে যদি আমি এটা ডিলিট করতে চাই তাহলে কিন্তু এই ডিভাইসের উপর ক্লিক করে লগ আউট যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সহজেই লগ আউট হয়ে যাচ্ছে। তো এই যে ডিভাইসগুলো দেখাচ্ছে এগুলা থেকে কিন্তু আপনি বেছে নিতে পারবেন। আপনার মনে থাকবে অবশ্যই আপনি যেই ডিভাইসে লগ ইন করেছিলেন এগুলা কিন্তু আপনার মনে থাকবে। অথবা অন্য কেউ যদি এখানে লগ ইন করে থাকে তাহলে কিন্তু ওইটাও আপনি দেখতে পাবেন, ওই লোকেশনটাও কিন্তু আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। তো এটা যদি আপনার কাছে সন্দেহজনক মনে হয় তাহলে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারেন। অথবা আরেকটা কাজ এখানে করতে পারেন, যতগুলো ডিভাইস আছে সবগুলো কিন্তু আপনি লগ ইন করে দিতে পারেন। আপনার যে বর্তমান ডিভাইসটা আছে যেটা দিয়ে আপনি ব্যবহার করতেছেন ফেসবুক, এই ডিভাইসটা রেখে সম্পূর্ণ ডিভাইস যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন। তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল, আর কোনো রকম ঝামেলা থাকলো না। এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারছেন কোন ডিভাইসে লগ ইন আছে। হ্যাক হয়েও যদি থাকে তাহলে কিন্তু এটা লগ আউট যদি করে দেন, তার পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলেন, ইমেল যেটা আছে ওটা পরিবর্তন করে ফেলেন, 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনি অন করে ফেলেন তাহলে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা যেটা এটা কিন্তু অনেকাংশেই কমে যায়। তো এই হচ্ছে প্রসেস, এভাবে কিন্তু সুরক্ষিত রাখতে পারেন আপনার ফোন, আপনার যে ফেসবুক আছে ওই ফেসবুক কিন্তু সুরক্ষিত রাখতে পারেন।